ক্রিকেট বিশ্বে এশিয়ার মধ্যে টপ ক্রিকেটারদের খোঁজেন, তাহলে তার মধ্যে অবশ্যই আপনার ক্রিকেট গড সচিন টেন্ডুলকার কথা বলবেন। সচিনের পরে যদি আপনি বিস্ময়কর কোনো ক্রিকেটার খোঁজেন বা খুব ভালো মানের স্টাইলিশ সব দিক থেকে হ্যাঁ বেটার ক্রিকেটার গুলা খোঁজেন, আপনারা দেখবেন টপ সবগুলো ক্রিকেটার আপনি ইন্ডিয়ার পাবেন। যেখানে সচিনের পরে সৌরভ থাকবে, সৌরভের পরে দ্রাবিড় থাকবে, দ্রাবিড় পরে লক্ষণ থাকবে, লক্ষণের পরে দেখা যাচ্ছে যুবরাজ পাবেন, রায়না পাবেন, হ্যাঁ তারপর হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে পাবেন। তো ধীরে ধীরে সময় পাল্টানোর সাথে সাথে কিছু ক্রিকেটার আসছে যারা এশিয়া থেকে নিজেদের নাম উজ্জ্বল করছে। তার মধ্যে ইন্ডিয়ানেরই কিন্তু 100-এর মধ্যে 70% পাবেন। এরপর আপনি অবশ্যই পাকিস্তানে কিছু ক্রিকেটার পাবেন, সেখানে সৈয়দ আফ্রিদির নাম থাকবে, সাইদ আনোয়ারের নাম থাকবে, ইনজামুল হকেরও নাম থাকবে। এছাড়া আপনি যদি আরো কোনো ক্রিকেটারের নাম খোঁজেন, সেখানে জয়বর্ধনা এবং সাঙ্গাকারার নামগুলো আপনারা পাবেন এবং সেই সাথে জয়সূর্য আছে। তো আধুনিক ক্রিকেটে এসে যদি এশিয়ার মধ্যে আপনি টপ ক্লাস ক্রিকেটার খোঁজেন, সেখানে দুইজন ক্রিকেটারের নাম কিন্তু আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে বিরাট এবং রোহিত। তো এই দুই ক্রিকেটার ইন্ডিয়া বা এশিয়া বলেন যে লিড করে, তাদের মধ্যে যে একটা কম্পিটিটর আছে, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। কারণ এশিয়ার মধ্যে এখনো যে সেরা ক্রিকেটাররা আছে, সেটা কিন্তু বিরাট এবং রোহিতই তার প্রমাণ। দেখেন, অনেকেই বলছিলেন যে রোহিত এবং বিরাটের সময়টা শেষ, রোহিত এবং বিরাটকে নিয়ে আর পারা যাচ্ছে না, বিসিসিআই এদেরকে নিয়ে আর ঠেলবে না বা এদেরকে বোঝা নিয়ে আর এগোবে না। আরে ভাইয়া, সব সিনিয়র ক্রিকেটাররাই তো সব দেশের মতো না। এখানে আপনাকে বুঝতে হবে যে বিরাট বিরাট হচ্ছে বিরাটের জায়গায়, রোহিত হচ্ছে রোহিতের জায়গায়। সেখানে বিরাট এবং রোহিতকে অন্যান্য দেশের সিনিয়র ক্রিকেটারদের সাথে তুলনা করে তো লাভ নাই। এই কারণেই বিরাট আর রোহিতকে নিয়ে আপনারা বলছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নিবে, আমিও বলছিলাম মনে হয় বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত এবং বিরাটকে নিয়ে অবসর নিবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ানদের যে আবার চুক্তিটা আছে বা ক্রিকেটারদের কন্ট্রাক্টটা আছে, সেই কন্ট্রাক্টে আবার বিরাট এবং রোহিতকে নিয়েই করা হচ্ছে এবং সেখানে ওডিআই ফরম্যাটে এবং টেস্ট ফরম্যাটে দুইজনে খেলতেছে এবং সেই সাথে 2027 বিশ্বকাপ পর্যন্ত বিরাট এবং রোহিতকে চুক্তিবদ্ধ করা হচ্ছে। তাহলে 2027 বিশ্বকাপ নিঃসন্দেহে এই দুই ক্রিকেটার খেলবে। যদি ফিটনেস ভালো থাকে, যদি ফর্ম ভালো থাকে, তাহলে এই দুই ক্রিকেটারকে নিয়েই ইন্ডিয়া আবারও 2027 বিশ্বকাপ জিততে চায়, এমনটাই বলছে কালকে ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার বলতেছিল। দেখেন, সুনীল গাভাস্কার এমন একজন মানুষ যিনি সমালোচনা করতে ছাড়ে না, যিনি যদি একটু পারফরমেন্সের ঘাটতি হয়, তিনি কিন্তু সেই পারফরমেন্সের ঘাটতি নিয়ে কথা বলতে ছাড়ে না। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝখানে রোহিতের যখন পারফরমেন্স ছিল না, তখন কিন্তু রোহিত শর্মাকে নিয়ে কথা বলতে একটুও ছাড় দেয় নাই গাভাস্কার। কিন্তু রোহিত শর্মা কিন্তু ঠিকই তার জবাবটা তাকে দিয়ে দিছে, ব্যাটে এবং বলে, কথায় বলে নাই। বাংলাদেশি ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটার মধ্যে আসমান জমিন তফাৎ কোথায় জানেন? ইন্ডিয়ান ক্রিকেটাররা সবসময় ব্যাটে বলে পারফরমেন্স করে, আফগানিস্তান ক্রিকেটাররা সবসময় ব্যাটে বলে পারফরমেন্স করে, আর বাংলাদেশের ক্রিকেটাররা সবসময় কথা বলে পারফরমেন্স করে। তো এইখানটায় একটু ঘাটতি আছে। বাংলাদেশের ক্রিকেটারদের আত্মহংকার বেশি। যেমন তামিম ইকবালের কথা বলি, সাকিব আল হাসানের কথা বলি, মুশফিকুর রহমানের কথা বলি, এরা সিনিয়র, আমি সম্মান দিচ্ছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ ক্লাস ক্রিকেটার হচ্ছে এরা। কিন্তু এদের মধ্যে যে সম্মানটা দেই, সেই সম্মানের দেশপ্রেম অনেক আছে, সবই আছে, কিন্তু এদের মধ্যে ইগো বেশি। কারণ দেখেন, তামিম ইকবাল চাইলে কিন্তু ন্যাশনাল টিমে আবার ফিরতে পারতো। অনেক কেলেঙ্কারি হয়েছে, ঠিক আছে, মানছি, তার সাথে অন্যায় হয়েছে, কিন্তু ফিরতে পারতো। সাকিব আল হাসান ফিরতে পারতো, কিন্তু রাজনৈতিক কারণে সাকিব আল হাসানকে ফেরানো হয় নাই। কিন্তু সব দিক বিবেচনা করে রোহিত এবং বিরাটকে নিয়ে যখন ইন্ডিয়ান গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় নিউজ দেখছিলাম, এমনকি প্রত্যেকটা সাংবাদিকের মুখেই ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে শেষ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তাদেরকে নিয়ে আর কেন্দ্র চুক্তি করবে না ইন্ডিয়া। কিন্তু দেখেন, ঘুরে ফিরে বিরাট এবং রোহিতের দ্বারস্থই হলো। কেন জানেন? বিরাট এবং রোহিতের মতো মাস্টার মাইন্ড এখনো ইন্ডিয়াতে তৈরি হয় নাই, ক্রিকেট মাস্টার মাইন্ড তৈরি হয় নাই। কারণটা হচ্ছে এটাই, যখন ধোনি চলে যায় তখন রোহিত এবং বিরাটকে রেখে যায়। রোহিত এবং বিরাট যদি চলে যায়, কাকে রেখে যাবে একবার দেখেন তো। হ্যাঁ, আমি মানছি ইন্ডিয়াতে অনেক বড় বড় ক্রিকেটার হয়েছে, অনেক বড় বড় ব্যাটসম্যান হয়েছে, অনেক ভালো ভালো বোলার হয়েছে, কিন্তু ভাইয়া মাথার মধ্যে যে একটা ক্রিকেটীয় ব্রেন থাকা দরকার, সেটা এখনো তাদের হয়নি। কারণ ছোট বাচ্চাদের রক্ত গরম পিটায় পিটায় মারবে, রান করবে, এটাই চাবে। কিন্তু যারা বড় ক্রিকেটার, তারা ব্রেন দিয়ে খেলে মাঠের মধ্যে, যে ব্রেনটা দিয়ে খেলতে খেলতে আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। রাউন্ডে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলেন না।